আজ এই ভিডিওতে বিএ 7 সেমিস্টার বেঙ্গলি মেজর 703 অর্থাৎ পেপার নম্বর 13 সাজেশন নিয়ে কথা বলবো। এই সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা, পেমেন্টের পর শর্ট প্লাস লং এবং তার সঙ্গে বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ তোমাদের দেয়া হবে। তো দেখে নাও, এটা তোমাদের কোর্স কোড, এটা তোমাদের সিলেবাস, এটা তোমাদের সিলেবাসের হেডিং, বাংলা রূপকথা, শিশু সাহিত্য ও গোয়েন্দা সাহিত্য। দেখে নাও সিলেবাস 2026। দেখো পর্ব 1 থেকে কি কি পড়তে হবে। তোমাদের কালার ওয়াইজ করে দিয়েছি, যেহেতু অনেকগুলো সাব পয়েন্ট আছে সেহেতু তোমাদের কালার ওয়াইজ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। পর্ব 1 থেকে দেখে নাও বাংলা রূপকথা ও উপকথা। তার মধ্যে তোমাদের কতগুলি সাব পয়েন্ট পড়তে হচ্ছে, 5টা সাব পয়েন্ট। পর্ব 2 থেকে দেখে নাও শিশু ও কিশোর সাহিত্য। পর্ব 3 থেকে দেখে নাও গোয়েন্দা সাহিত্য। তো সবগুলো সাব পয়েন্ট আকারে দেখে নাও। পর্ব 1 থেকে তোমাদের কি পড়তে হবে দেখে নাও বাংলা রূপকথা ও উপকথা। তার মধ্যে দেখো সাব পয়েন্ট আকারে তোমাদের সুন্দর করে সাজেশনটি উপস্থাপন করেছি। দেখে নাও পর্ব 1 থেকে দেখে নাও ক বিভাগ, দেখে নাও সাজেশনটি দেখে নাও। পর্ব 1 ক বিভাগ থেকে তোমাদের কি কি পড়তে হবে। তোমাদের খুব সহজে যেহেতু বুঝতে পারো সেহেতু খুব মানে তোমাদের সাজেশনটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। দেখে নাও পর্ব 1 থেকে 1 নম্বর কোশ্চেন, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথায় তেল না হইলে তা আমাদের রাজার ব্যারাম সারে না। রাজার ব্যারাম সারানোর জন্য কারা কিভাবে রাক্ষসের মাথায় তেল এনেছিল লেখো। অথবা রাক্ষসের দেশে পৌঁছে নীলকমল লাল কমলের অভিজ্ঞতা কি হয়েছিল তা লেখো। কোশ্চেনটি যেভাবে আসুক না কেন এই কোশ্চেনটি উত্তর সেম। যদি পরীক্ষা খাতায় লিখে আসো 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাবে। দেখে নাও প্রশ্ন উত্তর খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো। এক্সামে লিখে আসলে 5-এ 5 10-এ 10 নম্বর পাবে। এই সাজেশনের প্রাইস 150 টাকা, পেমেন্টের পর লং প্লাস শর্ট এবং তার সঙ্গে বিনামূল্যে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। আরেকটি কথা, 7 সেমিস্টারে মেজরে 3টি পেপার পড়তে হবে, 701, 702 এবং 703। 3টি সাজেশন রেডি। হোয়াটসঅ্যাপে তোমরা SMS করো, পেমেন্ট করতে বললে পেমেন্ট করো, পেমেন্টের পর পিডিএফ কপি তোমাদের দেওয়া হবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, আমরা খোকস মারতে আসিয়াছি, আমরা কারা, তাদের খোকস বধের কাহিনীটা লেখো বা খোকস বধের ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি তোমাদের 5 মার্কে আসতে পারে বা 5 যদি আসে 5 মার্কে আসবে। দেখে নাও আমি তোমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর তোমাদের খুব স্লোলি দেখাবো, তো ভিডিওটি তোমরা স্কিপ করো না। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, নীলকমল আর লাল কমল গল্পটি কখন, দেখে নাও নীলকমল আর লাল কমল ঘটনাটি কখনো ভয়, কখনো রোমাঞ্চ, আবার কখনো কৌতুক মমতায় সংমিশ্রণে জমে ওঠে। গল্পের প্রকৃত রস লোককে সমৃদ্ধ করেছে, আলোচনা করো। এই কিছুদিন শরীর খারাপ ছিল সেজন্য তোমাদের ভিডিও আনতে পারিনি, এখনো পুরোপুরি শরীরটা ভালো হয়নি, তারপরেও তোমাদের সামনে ভিডিও দিচ্ছি, লেট হয়ে যাচ্ছে বলে। দেখে নাও খ বিভাগ থেকে কি পড়তে হবে। দেখতে পাচ্ছ তোমাদের কত সুন্দর করে সাজেশনটি তোমাদের আমি দিচ্ছি। দেখে নাও খ বিভাগ থেকে তোমরা যাতে বুঝতে পারো। দেখো এটা দেখে নাও সাব পয়েন্ট আকারে ক বিভাগ খ বিভাগ থেকে কি পড়তে হবে সেইভাবে করে সাজানো। 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও, টুনটুনি আর রাজার কথা গল্পের বিষয়বস্তু আলোচনা করো, অথবা টুনটুনি আর রাজার কথা গল্পের রাজার পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে পিছিয়ে আসতে পারে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, টুনটুনি আর রাজার কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দেখে নাও, যেহেতু এটা পেড ভার্সন নোট আর বাংলা সাজেশন তোমাদের এই সাজেশনটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে, আর এরকম বাংলা সাজেশন তোমরা অন্য কোথাও পাবে না।
তাই কিছু কিছু কোশ্চেন আমি স্কিপ করে দেখাচ্ছি, সাজেশন বাই করলে সাজেশনটি তোমরা পেয়ে যাবে। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও। বিদ্রোহী সর্দারের মাথা হেট হলো। বিদ্রোহী সর্দার বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের বিস্ময়ের সীমা না থাকার কারণ কি? তাদের মাথা হেট হওয়ার কারণ কি? লেখো। সেই যুদ্ধ তার শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? কার শেষ যুদ্ধ? সেই যুদ্ধকে তার শেষ যুদ্ধ বলা হয়েছে কেন? এই কোশ্চেনটি ভালো করে পড়ে রাখবে। 7 নম্বর কোশ্চেন যে দেখে নাও। সে রাত্রি খুব ভয়ানক রাত্রি। কোন রাত্রির কথা বলা হয়েছে? ভীল সর্দারের কাছে সে রাত্রি সুখের দিন বলে মনে হয়েছিল কেন? সে রাত্রিকে ভয়ানক রাত্রি বলা হয়েছে কেন? কোশ্চেনটি ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে। এই কোশ্চেনটি আসলে 10 নম্বর মার্কে আসবে। আমি সব প্রশ্ন উত্তর তোমাদের দেখাচ্ছি না, এটা পেড ভার্সন নোট, আর এটা বাংলা সাজেশন, তোমাদের চোখ জোড়ানোর সাজেশন তৈরি করা হয়েছে। দেখে নাও 10 নম্বর কোশ্চেন। আজ হতে তোমার নাম হলো একলিঙ্কা দেওয়ান। এ কথা কাকে বলা হয়েছে? বক্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই নামকরণ বা উপলব্ধি কি ছিল? 11 নম্বর কোশ্চেন যে দেখে নাও। 12 নম্বর কোশ্চেন যে দেখে নাও। 13 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন। এরকম সাজেশন তোমরা অন্য কোথাও পাবে না। তো সাজেশনটি এখনই বাই করে পড়তে শুরু করে দাও। আর লালু আর ভোলু। সুখলতা রাও। 1 নম্বর কোশ্চেন যে দেখে নাও। লালু আর ভোলু গল্পের বিষয়বস্তু বা সারমর্ম বা কাহিনী সম্পর্কে লেখো। তোমাদের এক নজরে দেখে দিচ্ছি উত্তরটা। দেখে নাও 2 নম্বর কোশ্চেন। লালু আর ভোলু গল্পের লালু ভোলুর চরিত্র আলোচনা করো। কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রূপকথা কাকে বলে? রূপকথার বৈশিষ্ট্য নিরিখে লালু আর ভোলু গল্পের সার্থকতা বিচার করো। ইঙ্গ দেখো, ইং নম্বর থেকে ইচ্ছামতি নবীনতা দেবসেন। ইচ্ছামতি ও গল্পে রানী চরিত্র আলোচনা করো। ইচ্ছামতি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। পর্ব 2 থেকে তোমাদের কি পড়তে হবে দেখে নাও। শিশু কিশোর সাহিত্য, আবোল তাবোল কবিতা সুকুমার রায়। খিচুড়ি থেকে দেখে নাও কি পড়তে হবে। দেখে নাও খিচুড়ি মন ছড়াতে দেখে নাও এক নজরে। 1 নম্বর কোশ্চেন দেখে নাও। খিচুড়ি কবিতার অভিনত্ব কোথায়? হাস ছিল সজারু ব্যাকরণ মানি না। উদ্ধৃত বক্তব্যের সারমর্ম বিচার করো। এখন রাত 2টো বাজে, রাত 2টোর দিকে ভিডিও বানাচ্ছি। দেখে নাও খুড়ার কল থেকে কি পড়তে হবে। মন ছড়াকে একবার দেখে নাও। 1 নম্বর কোশ্চেন যে দেখো। এটা যেহেতু পেড ভার্সন নোট, আমি সব দেখাতে পারছি না। সাজেশনটি বাই করলে তোমরা এই সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবে। দেখে নাও 1 নম্বর কোশ্চেন কি? বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ কিভাবে আপাত হাস্যের মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে? 21 আইন কবিতার অবলম্বনে আলোচনা করো। এবার দেখে নাও খ। খ থেকে দেখে নাও 1 নম্বর কোশ্চেন যে দেখে নাও। শোনো শোনো, প্রতিবেশী ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো। কার উক্তি? শ্রী গজা কার উপর কি লিখেছে? এই কোশ্চেনটি দেখে নাও। এই কোশ্চেনটি এক্সামে আসার চান্স আছে। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। আবারও বলছি, এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। পেমেন্টের পর লং প্লাস শর্ট তোমাদের পেয়ে যাবে। দেখে নাও পর্ব 3 থেকে কি পড়তে হবে। গোয়েন্দা সাহিত্য 1 নম্বর বিভাগকে দেখে নাও। অচিন পাখি। অচিন পাখি থেকে 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে।
আশা করি যে 1 নম্বর কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। এই সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। তোমাদের 7 সেমিস্টারে মেজরে 3টে পেপার পড়তে হবে, 701, 702 এবং 703। তোমরা অন্য কারো কাছ থেকে সাজেশন মানে অন্য কারোর কাছ থেকে তোমরা সাজেশন বাই করতে যাবে না। আমি দেখেছি কয়েকজন মানে চোর আমার এই সাজেশনটি বিক্রি করছে। তো ওই চোরগুলোর ওপর চোর বলছে এই কারণে, কারণ চুরি করে তারা মানে বিক্রি করছে। আর দেখলাম যে বিগত বছরের সাজেশন তারা দিচ্ছে আর কি, নতুন সাজেশন তারা দিচ্ছে না, বিগত বছরের সাজেশন দিচ্ছে। দেখলাম 4th সেমিস্টারে দিয়েছে, 2nd সেমিস্টার দিচ্ছে। তো যারা এসব কাজ করেছে তাদের উপর মানে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। আর কয়েকজনের উপর ব্যবস্থা নেওয়া হয়েছে, কয়েকজনকে বারণ করা হয়েছে। আর যারা শুনেছে তাদের ছাড় দেওয়া হয়েছে, আর যারা শুনেনি তাদের উপর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। খুব কষ্ট করে একটি সাজেশন তৈরি করতে হয়। দেখো গবেষক থেকে কি পড়তে হবে, অন্য কোথা থেকে সাজেশন বাই করবে না, আমাদের কাছ থেকে সাজেশন বাই করবে। মাত্র 150 টাকা পেমেন্ট করে লং প্লাস শর্ট এবং তার সাথে বিনামূল্যে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। দেখো ঘ থেকে কি পড়তে হবে। 4 নম্বর কোশ্চেন দেখে নাও। আর দেখো আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি ওয়েবসাইটও আছে। আমরা 6 নম্বর কোশ্চেন দেখে নাও। একে দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা বরদাচরণ, তার দীর্ঘশ্বাস ফেলার কারণ লেখো। উঙ্গ থেকে কি পড়তে হবে দেখে নাও। রহস্যভেদ আশলতা সিংহ থেকে কি পড়তে হবে। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে, এই কোশ্চেনটি তোমাদের এক্সামে আসার চান্স অনেক বেশি। আমি আবারও বলছি, এই সম্পূর্ণ সাজেশনটি আমি তোমাদের ভালো করে দেখাইনি, কারণ এটা পেড ভার্সন নয়। পেমেন্টের পরে তোমরা এই সাজেশনটি পেয়ে যাবে। তো 3টে পেপারে রেডি, পেমেন্টের পর লং প্লাস শর্ট এবং তার সাথে মিনিমাম মাইক্রো পিডিএফ দেওয়া হবে। দেখে নাও। তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।